আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আলোচনা চলতেছিল কসম নিয়ে। আজকে আমরা জেনে নিব কেমন কসম করলে আমাদের কাফারা দিতে হবে এবং কখন আমাদের কাফারা দিতে হবে না, গুনাহ হবে না। সম্মানিত বন্ধুগণ, উলামা ইকরাম কসমকে 3 ভাগে বিভক্ত করেছেন। কোরআন হাদিস গবেষণা করে কসমকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর হচ্ছে ইয়ামিনে লগভ। ইয়ামিনে লগভ বলা হয় ওয়াজাতা অনর্থক কসম করে। এটা আমাদের দেশে খুব কম এরকম অজাতা অনর্থক কসম করে, তবে আরব দেশে এই ধরনের অনর্থক অজাতা কসম অনেক বেশি প্রচলিত। কিছু হলেই তারা বলে আল্লাহি বিল্লাহি, এ ধরনের কসম বলে। এই ধরনের কসম সম্পর্কে উলামা ইকরাম বলেছেন যে এ ধরনের কসমের কোনো গুনাহ হবে না এবং কাফারাও দিতে হবে না। তবে ইয়ামিনে মুনআকিদা একটা কসম আছে, যে কসম ভবিষ্যৎকালে কোনো কাজ করার জন্য কসম করেছে। এ ধরনের কসম করাকেই বলা হয় ইয়ামিনে মুনআকিদা। ওই ব্যক্তির উপর কসম পুরা করা জরুরি হয়ে যায়। যদি কসম ভঙ্গ করে ফেলে এই ব্যক্তির কাফারা এই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়, কাফারা আদায় করতে হবে। তো কাফারা কি আমাদের গত ভিডিওয় আমি আলোচনা করেছি, ওখান থেকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে ইয়ামিনে গুমস, অতীতকালে কোনো বিষয়ে কসম করা। যেরকম কেউ বলতেছে যে আমি অমুক ব্যক্তিকে টাকা দেইনি, কসম করে বলতেছে, বা আমি তাকে টাকা দিয়েছি, বা কসম করে বলতেছে আমি চুরি করিনি, বা কসম করে কোনো কথা বলতেছে অতীতকালের কোনো বিষয় নিয়ে। এই কসমকে বলা হয় ইয়ামিনে গুমস। এই ব্যক্তি যদি মিথ্যা কথার উপর কসম করে তাহলে এই ব্যক্তি কাফারা নয়, এই ব্যক্তিকে ওই বিষয়ে তওবা করতে হবে। যদি কোনো ইবাদত সম্পর্কে, যেটা হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক সম্পর্কে যদি সে কসম করে থাকে, মিথ্যা কসম করে, তাহলে তাকে কি করতে হবে? আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। অন্যথায় সে যদি হুকুকুল ইবাদ, কোনো বান্দার হকের ব্যাপারে যদি কসম করে, মিথ্যা কসম করে থাকে, তাহলে এই ব্যক্তিকে সর্বপ্রথম ওই বান্দার হক যে ব্যাপারে সে কসম করেছে, মিথ্যা কসম করেছে, সে হককে তার কি করতে হবে? আদায় করতে হবে। সে যথাস্থানে তার হককে পৌঁছে দিতে হবে। এরপরে সেই মিথ্যা কসম করার কারণে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করে তওবা করতে হবে খুব আন্তরিকতার সাথে, যে আর কখনো সে কি করবে না, এরকম মিথ্যা কসম করবে না। এরকম যদি সে তওবা করতে পারে তাহলে তার তওবার দ্বারাই তার কি কসম আদায় হয়ে যাবে, কাফারা আদায় করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস বুঝে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।